আমি অনেক সাক্ষাৎকার বলেছি শাকিব খানের 10 নম্বর বউ দেখতে তো আসবই। শাকিব খানের 10 নম্বর বউ আপনি? হ্যাঁ 10 নম্বর বউ। বাকিগুলো কোথায় গেল? অবশেষে দেখা মিলল মেগাস্টার শাকিব খানের 10 নম্বর বউয়ের। ভাই ব্রাদার, কথাটা শুনে অবাক হলেও একজন অভিনেত্রী, নাহার কণা নামে একজন অভিনেত্রী যে সিনেমা করেছেন, সিনেমাগুলি রিলিজ হয়নি এবং সে অনেক নাটক করেছেন, অনেক নাটক রিলিজ হয়েছেন, এই অভিনেত্রী নাহার কণা সুন্দরী একজন অভিনেত্রী, সে শাকিব খানের 10 নম্বর বউ হতে ইচ্ছুক। সে নিজেই বলেছে, চিন্তা করেন ভাই, একটি মেয়ে, তার বিয়ের কথা, তাও আবার মিডিয়ার একজন মেয়ে, নাটক করেছেন, সিনেমা করেছেন, এইরকম একটা মেয়ে সে মেগাস্টার শাকিব খানের 10 নাম্বার বউ হতে চায়। জিজ্ঞেস করলে বলে যে 1 2 3 4 5 এভাবে তো হয়ে গেছে, তাহলে আমি তো 10 নাম্বারে। যদি 10 নাম্বার বউ হিসাবেও শাকিব খান মেনে নেয়, তাও মেনে নেবে, এটাই বোঝা যায় নাকি? চলেন কথাগুলি তার মুখ থেকে শুনে নিই, তারপর আমরা বাকি আলোচনা করব এই বিষয়ে। এই মুহূর্তে আপনার সামনে যদি শাকিব খান হাজির হয়, তাহলে কি করবেন তাকে কাছে পেলে? এটা কাছে পেলে তো আর প্রিয়জন মানুষ যদি কাছে পাওয়া যায় তাকে তো জড়ায় ধরতে ইচ্ছা করবে আর এক্সাইটেড হয়ে যাব, ভালো লাগবে। কি সিনেমা দেখতে আসছেন? দরদ সিনেমা দেখতে আসছি। দরদ সিনেমা দেখতে আসছেন। শাকিব খানের অভিনয় সব সময় দেখেন, সিনেমা দেখেন? আমি অনেক সাক্ষাৎকার বলেছি শাকিব খানের 10 নম্বর বউ দেখতে তো আসবই। শাকিব খানের 10 নম্বর বউ আপনি? হ্যাঁ 10 নম্বর বউ। বাকিগুলো কোথায় গেল? আমরা তো জানি যে 2 জন আছে, তো আর বাকি 7 জন? না 3 4 তো হইছে, এখন 10 নম্বর বউ হতে চাই। ও 3 4 হয়েছে, এর জন্য 10 নম্বর বউ হতে চান। তো শাকিব খানের দরদ কি দেখা হয়েছে? না, তো আজকে দেখবো, এইমাত্র আমরা যাবো এখন দেখতে। 7:40 মনে হয় শুরু হয়েছে। আর শাকিব খানের বিগত দিনের যে সমস্ত সিনেমাগুলো ছিল সেগুলো দেখেছিলেন? প্রিয়তমা দেখেছি, তারপরে দেন আরো যে সিনেমা ছিল সব প্রত্যেকটা দেখা হয়েছে আমার, প্রত্যেকটা। তো শাকিব খানকে বিয়ে করার ইচ্ছে কেন হলো? ইচ্ছে কোনো সবারই মানে আকাঙ্ক্ষা থাকে, আশা থাকে বিয়ে করার। আশা আকাঙ্ক্ষা থাকে, তিনি তো 2টা বিয়ে অলরেডি করে ফেলছে, তো তিনি কি আসলে তৃতীয় বিয়ে করবে কিনা, বা 10 নম্বর বউ হতে যাচ্ছেন? সিরিয়াল তো বহুত লম্বা। হ্যাঁ না, লম্বা হলে যাই না, শাকিব খান তো 3 4 আরো অনেকে বলে দেন আমি 4 নম্বর বউ হবো, 5 নম্বর বউ হবো, তা আমি 10 নম্বর বউ হইতেই চাই, এর মধ্যে থাকতে চাই 10-এর ভিতরে। আপনি আসলে কি করেন? আমি মডেলিং এবং অ্যাক্টিং করি, নৃত্যশিল্পী। নৃত্যশিল্পী। আপনার পরিচয়টা যদি দর্শক? আমি আসলে আমি নাহার কণা মডেল অভিনেত্রী। আমি মিডিয়াতে অনেক বছর কাজ করতেছি, 8 বছর ধরে। আমি মুভিতে অনেকগুলি কাজ করেছি, দেন আমি টিভি চ্যানেলে অনেকগুলি কাজ করেছি, নাটকে সিরিয়াল বাই সিরিয়াল কাজ চলতেছে। তো শাকিব খানের তুফান সিনেমা দেখেছিলেন? জি, তুফান সিনেমা দেখেছিলাম আমি, ঈদের যখন রিলিজ হয়েছিল সেদিনই দেখেছিলাম তুফান সিনেমা। প্রিয়তমা? হ্যাঁ প্রিয়তমা দেখেছি। কেমন লেগেছিল এই 2টি সিনেমা? আমার মনে হয় আজকে যে আমার পরশুদিনটা যে আমার কাজিন দেখে গেছে পরশুদিনটা সিনেমাটাতে, বলছে দেন ওরা যে মনে করছে দরদ, মানে প্রিয়তমার পরে যে দরদ সিনেমাটা ভালো হবে, কিন্তু এটা মনে হয় লাস্ট দিকটা মনে ভালো হয়েছে ছবিটা, আর শাকিব খান মনে ভালো কাজ করছে, যেটা আমি গতকাল শুনতে পেরেছি, তারপর আমি দেখতে এসেছি কেমন সিনেমাটা। আপনি কতটুকু আশাবাদী, যেহেতু শাকিব খানকে বিয়ে করতে চাচ্ছেন, কতটুকু আশাবাদী শাকিব খানের? না সেটা তো আমার আত্মীয় যে দেখে গেছে, সেও বলেছে শাকিব খানের ওর ইয়েটা ছিল ভালো, পারফরমেন্সটা ছিল ভালো, ওর কাজটা ছিল ভালো, লাস্টে ফিনিশিংটা সুন্দর হয়েছিল সিনেমাটা, এই জন্য আমি দেখতে আসা। আপনার প্রত্যাশা কি কতটুকু, মানে মানুষ কি বলবে সেটা না, আপনার আমি প্রত্যাশা? এখনো তো দেখি না, আমি দেখবো, হলে ঢুকবো, এখন হলে ঢুকার পর আমি তারপর বলতে পারবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আপনার সামনে যদি শাকিব খান হাজির হয়, তাহলে কি করবেন তাকে কাছে পেলে? এটা কাছে পেলে তো আর প্রিয়জন মানুষ যদি কাছে পাওয়া যায় তাকে তো জড়ায় ধরতে ইচ্ছা করবে আর এক্সাইটেড হয়ে যাব, ভালো লাগবে। আর তার সাথে সিনেমা করার সুযোগ যদি হয় বা অফার যদি পান, তাহলে এটা তো আমরা আসলে আমরা পছন্দ করি, শাকিব খান আমার ফেভারিট নাই, তারপর আশাবাদী উনির সাথে কাজ করতে পারলে আমার সাকসেস পূর্ণ হলো, দেন আমি মনে করেন তারপর আমি মিডিয়াতে থাকবো না, উনির সাথে কাজ করার পর আমি মিডিয়াতে থাকবো না। এ যাবৎ কোন সিনেমাতে অভিনয় করেছেন আপনি? হ্যাঁ আমি করেছি, সেটা ভারত বাংলাদেশ সিনেমাটা রিলিজ হয় নাই, আমি যে সিনেমাগুলো কাজ করতেছি সেগুলো ফিনিশিং হচ্ছে না, বাট আমাদের অনেক কাজ রয়ে গেছে, নাটক হয়ে গেছে, নাটকগুলো রিলিজ হচ্ছে, অনেকের সাথে কাজ করেছি না। নাহার কণাকে প্রশ্ন করা হলো, আপনি শাকিব খানকে এই মুহূর্তে আপনার সামনে যদি উপস্থিত পান তাহলে আপনি কি করবেন?
নাহার কোনা জবাবে উত্তর দিল, কি আর করব, যদি পছন্দের মানুষ, ভালোবাসার মানুষ সামনে পাওয়া যায় তাকে তো জড়িয়ে ধরতে ইচ্ছে করবে। একবারে মনের গভীরের কথাগুলো নিজের অজান্তি মুখে বলে ফেলেছে মিডিয়ার সামনে। ভাই, এই ধরনের কথা একটি মেয়ে সাধারণত বলতে পারে না, আরও সে হলো মিডিয়ার মানুষ, সে নাটক সিনেমায় অভিনয় করে। এই রকম একটা মেয়ে যদি এভাবে একজন পুরুষেরকে নিয়ে আশাবাদী থাকে, ওই পুরুষটা ভাগ্যবান। তার মানে শাকিব খান একজন ভাগ্যবান পুরুষ, তার কারণে মেয়েরা তার 10 নম্বর বউ হতেও ইচ্ছুক। চিন্তা করছেন, একটা পুরুষের ভাগ্য লাগে, অনেক পুরুষ বউই পায় না, তার সাথে বিয়েই বসতে চায় না, আর শাকিব খানের সাথে 10 নম্বর বউ হতে ইচ্ছুক। কারণ 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর এভাবে তো অনেকেই বলে, তা আমি 10 নম্বর হতেও রাজি। কত বড় একটা কথা বলেছে, চিন্তা করছেন ভাই ব্রাদার। মেগাস্টার শাকিব খানকে নিয়ে অনেক মেয়েরাই অনেক কথা বলে। এই ভিডিওটা অনেকেই কাটছিড় করে এভাবে করতে পারে যে শাকিব খানের একটি মেয়ে দাবি করেছে আমি শাকিব খানের 10 নম্বর বউ। ভাই ব্রাদার, এরকম না, এরকম না। মেয়েটা বলেছে যে আমি শাকিব খানের 10 নম্বর বউ হতেও ইচ্ছুক আছি যদি শাকিব খান বিয়ে করে। এটাকে যদি এটা করেন যে শাকিব খান 10টা বিয়ে করেছে, শাকিব খানের 10 নম্বর বউয়ের খোঁজ পাওয়া গেছে, এভাবে অনেকেই করতে পারে কাটছিড় করে। ভাই, এটা করেন না। একজন মেগাস্টার বাংলাদেশের সম্পদ, তার কোনো বদনাম করেন না। অনেকেই অনেক ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু কোনো ফলাফল 0 হয়েছে, ভবিষ্যতে হবে না। কিন্তু এই গুজব ছড়াবেন না, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। ভাই ব্রাদার, এই যে মেয়েটা বলল আমি মেগাস্টার শাকিব খানের 10 নম্বর বউ হতে ইচ্ছুক, এই মেয়েটা মিডিয়ার মেয়ে, নাটকে অভিনয় করে, সিনেমায় অভিনয় করছে। চিন্তা করে একদম দিমাগ দিয়ে ভাবেন যে কত বড় কথা বলেছে। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, একটি লাইক দিবেন, ভিডিও অনেক উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।